তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে উচ্চতর গণিত, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। দ্বিপদী বিস্তৃতির গত ক্লাসে আমি দ্বিপদী বিস্তৃতির সূত্রের ব্যাখ্যা সহ এবং কিছু গাণিতিক সমস্যা দেখিয়েছিলাম। আজকেও আমরা দ্বিপদী নিয়ে আলোচনা করব, কারণ দ্বিপদী বিস্তৃতি যেমন উচ্চতর গণিত নবম দশম শ্রেণীতেও রয়েছে, ঠিক তেমনি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে দ্বিপদী বিস্তৃতি রয়েছে। তাহলে এই নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে যে দ্বিপদী বিস্তৃতি রয়েছে, সেম সূত্র একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রেও এই ব্যাখ্যা রয়েছে এবং এই অধ্যায় রয়েছে। তাহলে এই নবম দশম শ্রেণীর সাথে দ্বিপদী বিস্তৃতির সাথে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিপদী বিস্তৃতির একটা সামঞ্জস্য রয়েছে। তো এটি আশা করি তোমাদের কাজে লাগবে। আমি বোর্ডে চলে যাই। দেখো, দ্বিপদী বিস্তৃতির তারপরে একটু ধারণা আমি দিয়ে দিই। এখানে দ্বিপদী বিস্তৃতির সূত্রের ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিপদী বিস্তৃতিটি আমরা আবার বোর্ডে একটু দেখে নিই। a প্লাস এক্স অল টু দি পাওয়ার n। দেখো, দ্বিপদী অর্থাৎ একটি রাশিতে পদ থাকবে দুটি। এটা প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ, আর এক্স হচ্ছে দ্বিতীয় পদ, তারপরে n হচ্ছে পদ সংখ্যা। এখন এই a প্লাস এক্স অল টু দি পাওয়ার n এটাকে বিস্তৃতি করলে কি আসবে? দেখো, a প্লাস এক্স অল টু দি পাওয়ার n কে বিস্তৃতি করলে আমরা পাবো বিস্তৃতি করলে পাওয়া যাবে a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 এর পাওয়ার এক এক করে কমবে আর x এর পাওয়ার এক এক করে বাড়বে। nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 ইনটু x কিউব আপ টু এইভাবে r সংখ্যক পর্যন্ত যদি নেওয়া হয় ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r আপ টু x টু দি পাওয়ার n। এখন তোমরা লক্ষ্য করো, এখানে আমি যে a টু দি পাওয়ার n লিখেছি, প্রথম পদ ছিল a, দ্বিতীয় পদ ছিল x। এখন আমরা শূন্য থেকে শুরু করব, কারণ এখানে nc0 থেকে আমরা শুরু করব ncn পর্যন্ত। যেহেতু পদ সংখ্যা n, আমরা যদি এটা এইভাবে লিখি যে a টু দি পাওয়ার nc0 a টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার 0। দেখো, এখানে nc0 x টু দি পাওয়ার 0 অর্থাৎ শূন্য থেকে x এর পাওয়ার কিন্তু শূন্য থেকে বাড়তে বাড়তে এখানে কতটুকু ncn ইনটু x a টু দি পাওয়ার n মাইনাস n ইনটু x টু দি পাওয়ার n সংখ্যক পর্যন্ত, পদ সংখ্যা n সংখ্যক পর্যন্ত আমরা নিয়েছি। এখন nc0 ইনটু a টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার 0, nc1। দেখো, nc0 থেকে অর্থাৎ c দিয়ে আমরা বুঝি এখানে nc আর এই c হচ্ছে কম্বিনেশন বা সমাবেশ, কম্বিনেশন বা সমাবেশ। অর্থাৎ এই এনসিআর দিয়ে বোঝায় n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যে সমাবেশ তৈরি করা হয় সেটি হচ্ছে এনসিআর। তাহলে তোমাদের এই উচ্চতর গণিত দশম অধ্যায়ের নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত বইটি রয়েছে, এতে দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতিতে এনসিআর এর ব্যবহারটা বেশি একটা করা হয় নাই। তো সবচেয়ে সহজ পদ্ধতি হলো এনসিআর দিয়ে করলে সবচেয়ে ভালো, কারণ সি দিয়ে বোঝায় কম্বিনেশন এবং কম্বিনেশনের অর্থ হচ্ছে সমাবেশ। এনসিআর অর্থটা হচ্ছে যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন জিনিস নিয়ে যে সমাবেশ, সেটি হচ্ছে এনসিআর। এই এনসিআর এর ফর্মুলাটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r
ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। ফ্যাক্টোরিয়াল চিহ্ন কিন্তু দুইভাবে ইউজ করা যায়। যেমন ফ্যাক্টোরিয়াল চিহ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন হচ্ছে এইভাবে দেওয়া যায় বা এইভাবে দেওয়া যায়, দুইভাবেই আমরা ফ্যাক্টোরিয়াল চিহ্ন ইউজ করতে পারি। এনসিআর এর সূত্রটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখন এখানে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে শুধুমাত্র 0 নিয়ে, তারপর এখানে 1, এখানে 2, এইভাবে এক এক করে সংখ্যা নিয়ে n সংখ্যক, যেহেতু পদ সংখ্যায় n সংখ্যক পর্যন্ত এটাকে সাজিয়ে লিখলে পাওয়া যাবে এভাবে। তাহলে দেখো NC0 আমরা তো সরাসরি অঙ্ক করার সময় আমরা a টু দি পাওয়ার n লিখে ফেলি, কিন্তু এটার সাথে যে NC0 তারপরে x টু দি পাওয়ার 0 রয়েছে এটা কিন্তু আমরা লিখি না। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে এটা কিভাবে আসছে। NC0 দেখো, NC0 এর ক্ষেত্রে আমরা যদি NCR এর সূত্রটা প্রয়োগ করি তাহলে হবে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 0। অর্থাৎ আমরা শিখেছি যে ফ্যাক্টোরিয়াল 0 এর মান হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 1। অর্থাৎ এই ফ্যাক্টোরিয়াল 0 n সংখ্যক 1 থেকে ফ্যাক্টোরিয়াল n হলো n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 2, n মাইনাস 3 আপ টু 3 টু 1 সংখ্যক। অর্থাৎ 1 থেকে n সংখ্যক পর্যন্ত গুণনটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। এখন ফ্যাক্টোরিয়াল 0 এর মানটা হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 1। তাহলে ফ্যাক্টোরিয়াল 0 এর মান আমরা 1 লিখব। ফ্যাক্টোরিয়াল n মাইনাস n থেকে 0 মাইনাস করলে n, উপরে থাকে ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n কাটাকাটি গেলে থাকে 1। অর্থাৎ NC0 এর মান কত হচ্ছে? NC0 এর মান আমরা পাচ্ছি 1। তাহলে এখানে এই NC0 এর মান যে 1 আসছে এটা অবশ্যই জানা দরকার, কারণ এগুলো অবজেক্টিভের প্রশ্নের উত্তর দিতে গেলে কাজে লাগবে। তাহলে NC0 এর মান আমরা পেয়েছি 1 আর x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তো এখানে দেখো তাহলে এটাকে যদি আমরা সাজি, এটাকে যদি আমি এই বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতিটাকে আমি এইভাবে লিখলাম। এখন যদি এটাকে আমি সাজিয়ে লিখলে কিভাবে পাওয়া যাবে? NC0 হচ্ছে 1, x টু দি পাওয়ার 0 এর মান 1, 1 এর সাথে a টু দি পাওয়ার n গুণ করলে a টু দি পাওয়ার n। NC1 হচ্ছে, NC1টাকে আমরা এখানে আলাদা করে লিখি। দেখো NC1 হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তাহলে এই ফ্যাক্টোরিয়াল n থেকে যদি n বাইরে নিয়ে আসি তাহলে 1 মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। ফ্যাক্টোরিয়াল 1 কে আমরা লিখব ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 1, তাহলে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, n মাইনাস 1 কাটাকাটি গেলে থাকে n। আর NC2 হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, NCR সূত্র প্রয়োগ করে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2। এখন এটা আমরা লিখতে পারবো এভাবে। দেখো ফ্যাক্টোরিয়াল n কে যদি আমি বাইরে আনি তাহলে n ইনটু n মাইনাস 1 ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 পাওয়া গেল। ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 কাটাকাটি গেলে আর ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে 2। তাহলে n ইনটু n মাইনাস 1 বাই, আমরা এখানে পাচ্ছি n ইনটু n মাইনাস 1 বাই 2। অর্থাৎ NC2 ইকুয়াল টু হচ্ছে n ইনটু n মাইনাস 1 বাই 2। দেখো এই NC1 এর পরিবর্তে লেখা যায় n ইনটু n মাইনাস 1 বাই 2, n ইনটু n মাইনাস 1 বাই 2, a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x প্লাস, এটা হচ্ছে NC1 এর মান হচ্ছে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x, আর NC2 এর মান হচ্ছে n ইনটু n মাইনাস 1 বাই 2, 1 মাইনাস n ইনটু n মাইনাস 1 বাই 2 আর ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু x স্কয়ার। এইভাবে NC3 এর মান আমরা বের করতে পারবো। তারপরে NCR ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। এখন দেখো এইখানে NCN রয়েছে, NCN এর মান কত পাওয়া যাবে? NCN এর মানটা যদি আমরা এভাবে সাজাই, NCR এর সূত্র দিয়ে সাজাই, এখানে সূত্র কিন্তু এই NCR এর সূত্র একটাই রয়েছে, এটা দিয়ে আমরা এই কাজগুলো করব। NCN এর সূত্র প্রয়োগ যদি করি NCR এর সূত্রে, তাহলে ফ্যাক্টোরিয়াল n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস n। দেখো ফ্যাক্টোরিয়াল n কাটাকাটি যায় আর এখানে থাকে ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0 এর মান হচ্ছে 1। অর্থাৎ NCN ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 1। তাহলে NCN হচ্ছে 1, এখানে a টু দি পাওয়ার 0 পাবো,
কারণ মাইনাসের প্লাসের পাওয়ার কাটাকাটি গেলে জিরো, এ টু দি পাওয়ার জিরোর মান পাওয়া যাবে। এখানে এনসিএন এর মান হচ্ছে 1, 1 1 গুণ করলে 1 ইনটু x টু দি পাওয়ার n, তাহলে এখানে আমরা পাবো x টু দি পাওয়ার n। এইটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই গাণিতিক মানে গণিত বইয়ের মধ্যে এত বিস্তারিত এগুলো দেওয়া নাই। তো এই কথাগুলো অবশ্যই তোমাদের জানতে হবে, বিশেষ করে অবজেক্টিভের প্রশ্ন উত্তর দিতে গেলে এগুলো লাগবে। তাহলে এখানে দেখো এনসিআর ইনটু এ টু দি পাওয়ার n মাইনাস আর ইনটু এক্স টু দি পাওয়ার আর পেয়েছি। এটি হচ্ছে টি আর প্লাস 1 মানে আর প্লাস 1 টার্ম বা আর প্লাস 1তম পদ হচ্ছে এনসিআর ইনটু এ টু দি পাওয়ার n মাইনাস আর ইনটু এক্স টু দি পাওয়ার আর। অর্থাৎ আমরা যখন কোনো দ্বিপদী থেকে চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ এই জাতীয় কততম পদ একটা দ্বিপদী যদি দেওয়া থাকে প্রশ্নে এবং দ্বিপদীতে উল্লেখ থাকে যে এইটির সপ্তম পদ বের করো, চতুর্থ পদ বের করো, অষ্টম পদ বের করো, নবম পদ বের করো, তখন কিন্তু আমরা এই সরাসরি এই আর প্লাস অন্তর পদের সূত্র প্রয়োগ করে মানটি বের করে ফেলতে পারি। মানে এটাকে আর আমাদের আলাদাভাবে দ্বিপদী বিস্তৃতির সূত্রের সাহায্যে এত বিস্তৃতি করার প্রয়োজন পড়বে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি এই দ্বিপদী বিস্তৃতির সূত্র থেকে আমরা আর প্লাস অন্তম পদের সূত্রটি বের নিয়েছি। এই সূত্রটির সাহায্যে আমরা এই গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে পারবো। আর প্রশ্ন যদি বলে যে একটি দ্বিপদীর প্রশ্ন দেওয়া আছে, এই দ্বিপদী বিস্তৃতি এটাকে বিস্তৃতি করো, তাহলে বিস্তৃতি করতে গেলে এইভাবে এই পদ্ধতিতে বিস্তৃতি করব। এখন দেখো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি, তাহলে আমরা আরো এই দ্বিপদী বিস্তৃতিটা আরো ক্লিয়ার ভাবে এটা বুঝতে পারবো। এখানে দেখো একটি প্রশ্ন দেওয়া আছে 1 মাইনাস 2 বাই 1 মাইনাস 1 বাই 2x 1 মাইনাস 1 বাই 2x অল টু দি পাওয়ার 7। এই দ্বিপদীটাকে বিস্তৃতি করতে গেলে আমরা কিন্তু একটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে যে দ্বিপদী বিস্তৃতির আমরা সূত্র কিন্তু শিখেছি প্লাস দিয়ে, অর্থাৎ a প্লাস এক্স অল টু দি পাওয়ার n দিয়ে। কিন্তু গাণিতিক সমস্যা যখন আমরা সমাধান করতে যাব, গণিতের এই জাতীয় যখন এই দ্বিপদীর প্রশ্ন থাকবে, তখন কিন্তু সূত্র শিখছি প্লাস দিয়ে, কিন্তু প্রশ্নে দেওয়া আছে মাইনাস। সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করবো দেখো, আমরা সাজিয়ে নিব 1 প্লাস মাইনাস 1 বাই 2x অল টু দি পাওয়ার 7। এখন এই 1কে আমরা মনে মনে a ধরি, আর মাইনাস 1 বাই 2xটাকে ধরি x, আর এই 7টাকে ধরি n। তাহলে a প্লাস এক্স অল টু দি পাওয়ার n এর এই দ্বিপদী বিস্তৃতির সূত্রের সাহায্যে আমরা এটাকে বিস্তৃতি করে ফেলবো। দেখো যেমন 1 to the power 7 plus 7c1 1 to the power 7 minus 1 minus 1 by 2x অর্থাৎ a to the power n plus nc1 into a to the power n minus 1 into x plus 7c2 a to the power 7 minus 2 minus 1 by 2x all square plus 7c3 1 to the power 7 minus 3 into minus 1 by 2x all cube plus 7c4 1 to the power 7 minus 4 minus 1 by 2x all to the power 4 plus 7c5 1 to the power 7 minus 5 into minus 1 by 2x all to the power 5 plus 7c6 1 to the power 7 minus 6 minus 1 by 2x all to the power 6। যেহেতু পদের সংখ্যা 7, তাহলে আমাদের 7 পর্যন্ত লিখতে হবে। 7c7 1 to the power 7 minus 7 minus 1 by 2x all to the power 7। এইভাবে আমরা দ্বিপদী বিস্তৃতির সূত্র প্রয়োগ করে এটাকে এই দ্বিপদী বিস্তৃতির গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব। এখন
দ্বিপদী বিস্তৃতির সূত্র প্রয়োগ করে কিভাবে দ্বিপদী বিস্তৃতি করা যায় এটা এটা আমি দেখিয়েছি। এখন আমরা আরেকটি সমাধান দেখি, মানে একই সূত্রের সাহায্যে আমরা কিভাবে আরো গাণিতিক দ্বিপদী বিস্তৃতির বিভিন্ন সমস্যা সমাধানগুলো আমরা সহজে করে ফেলতে পারবো, এটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা দেখলাম এখানে দ্বিপদী বিস্তৃতির সূত্র প্রয়োগ করে কিভাবে এটাকে বিস্তৃতি করতে হয়। এখন আমরা আরেকটি সমস্যা সমাধান করব। এই কাজগুলো এনসিআর এর মানগুলো ক্যালকুলেটরের সাহায্যে সহজে বের করে ফেলা যায়, অথবা এই যে এনসিআর এর সূত্র প্রয়োগ করে আমরা এটা করতে পারি। যেমন 7c2 এটা বের করতে গেলে ফ্যাক্টোরিয়াল 7 এনসিআর এর সূত্র প্রয়োগ করব, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r মানে ফ্যাক্টোরিয়াল 2, এটা হচ্ছে n আর এটা হচ্ছে r। তাহলে এনসিআর এর সূত্র যদি আমরা প্রয়োগ করি, এনসিআর এর সূত্র প্রয়োগ করলে কি হয় দেখো, এনসিআর এর সূত্র আমরা শিখেছি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে এখানে 7 হচ্ছে n, 2 হচ্ছে r, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 2। ক্যালকুলেটর ছাড়া এটা আমরা কিভাবে করব, ফ্যাক্টোরিয়াল 7 কে দেখো, ফ্যাক্টোরিয়াল 7 থেকে 2 মাইনাস করলে 5, আর এখানে 2 কে আমরা যদি ফ্যাক্টোরিয়াল 2 কে ভাঙলে 2 ইনটু 1 মানে 2 হয়। আর ফ্যাক্টোরিয়াল 7 কে আমরা এক কাজ করি 5 পর্যন্ত নিই, 7 6 ফ্যাক্টোরিয়াল 5, এই ফ্যাক্টোরিয়াল 5 কাটাকাটি যায়, 3 দুগুণে 6, তাহলে 3 সাথে 21, অর্থাৎ 7c2 এর মান আমরা পাবো 21। আমি যদি এভাবে করি আর যদি ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে তো সহজেই বের করে ফেলা যাবে, এটা ইজিলি বের করা যাবে। এনসিআর এর সূত্র, এনসিআর এর অপশন দেওয়া আছে ক্যালকুলেটরে, কি আছে এটা চাপলে হয়ে যাবে। তাহলে পুরো নিশ্চয়ই এটা এনসিআর এর সূত্র প্রয়োগ করে এই সমস্যার সমাধানটি, এই জাতীয় মানগুলো তোমরা সহজেই বের করে ফেলতে পারবে। এখন আমি আরেকটি সমস্যার সমাধান দেখাচ্ছি যেটা তোমরা সহজেই করে ফেলতে পারবে। যেমন 1 প্লাস x বাই 2 অল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে x কিউবের সহগ নির্ণয় করো। এখন এই x কিউবের সহগ নির্ণয় করতে গেলে আমরা এটাকে এই দ্বিপদী, এটা করার পদ্ধতি দুইটা রয়েছে। আমি সরাসরি এটাকে বিস্তৃতি করে তারপরে এখান থেকে x কিউবের সহগটা বের করতে পারবো, অথবা r প্লাস n তম পদ অর্থাৎ সাধারণ পদের সূত্র দিয়ে আমি এটা করতে পারবো। এটাকে বিস্তৃতি করলে 1 টু দি পাওয়ার 8 8c1 তারপরে 1 টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইনটু x বাই 2 8c2 1 to the power 8 minus 2 x by 2 all square plus 8c3 1 to the power 8 minus 3 x by 2 all cube plus 8c4 1 to the power 8 minus 4 x by 2 all to the power 4। এখন আমরা এখানে কয়টি পদ নিয়েছি দেখো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। আমরা পঞ্চম পদ পর্যন্ত নিয়েছি, কিন্তু আমাদের লাগবে x কিউব, এই পর্যন্ত নিলেই কিন্তু হয়ে যেত। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, 1 প্লাস 8 x বাই 2 প্লাস 8c2 x স্কয়ার বাই 4 প্লাস 8c3 x কিউব বাই 8 8c4 x টু দি পাওয়ার 4 বাই 16। এখন যেহেতু প্রশ্নে চেয়েছে যে এত এর বিস্তৃতিতে x কিউবের সহগ নির্ণয় করো, তাহলে এই x কিউব দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই 8 ইনটু x কিউব, x কিউব বাই 8 কে এভাবে লিখতে পারি। তাহলে x কিউবের যে সহগ রয়েছে এই সহগটা হলো এটা। এখানে x কিউবের সহগ অর্থাৎ x কিউবের সাথে 1 বাই 8 ইনটু 8c3 রয়েছে, 8c3 1 বাই 8। এটা যদি আমি ক্যালকুলেটর ছাড়া করি তাহলে ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 3 ইনটু 1 বাই 8। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 থেকে 3 মাইনাস করলে ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 3 কে বাংলা 3 2 1, আর এখানে 8 কে যেহেতু ফ্যাক্টোরিয়াল 5 পর্যন্ত এখানে আছে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ফ্যাক্টোরিয়াল 8 কে ভেঙে 5 পর্যন্ত নিয়ে নেব। 8 7 6 ফ্যাক্টোরিয়াল 5। দেখো ফ্যাক্টোরিয়াল 5 কাটাকাটি যায়, এখানে 8 8 কাটাকাটি যায়, তাহলে 3 দুগুণে 6 থাকে এখানে শুধু 7, অর্থাৎ
এই এক্স কিউবের সহগ, অর্থাৎ এই দ্বিপদী বিস্তৃতিতে এক্স কিউবের সহগ হচ্ছে 7। এটা গেল আমরা যদি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা করি। আবার এটাকে যদি আমরা, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন দ্বিপদী বিস্তৃতির সাহায্যে যদি আমরা করি তাহলে এইভাবে এক্স কিউবের সহগ বের করা যাবে। আরেকটা পদ্ধতি হচ্ছে ওই যে শুরুতে আমি বলেছিলাম যে r+1 তম পদের সূত্র দিয়ে করা যাবে, এটা দিয়েও আমরা করি, এটা দিয়েও করে দেখি। দেখো আমরা r+1 তম পদের সূত্র দিয়ে করি, যেহেতু এক্স কিউবের সহগ নির্ণয় করতে বলছে তাহলে আমরা ধরি 1+x/8/1+x/2 all to the power 8 এর বিস্তৃতিতে r+1 তম পদে x কিউব আছে। তাহলে এখান থেকে r+1 তম পদের সূত্রটা প্রয়োগ করি। r+1 তম পদ সূত্রটা হলো পদ সংখ্যা 8, অর্থাৎ n হচ্ছে 8, 8cr a to the power a হচ্ছে 1 to the power 8 minus r into x হচ্ছে x/2 all to the power r। এখন আমরা r+1 তম পদের সূত্র প্রয়োগ করেছি ncr a to the power n minus r into x to the power r এই সূত্র অনুসারে। এখানে a হচ্ছে 1 আর x/2 হচ্ছে x, পদ সংখ্যা হচ্ছে 8। এখন 8cr into 1 to the power 8 minus r into x/2 all to the power r, তাহলে 8cr into x to the power r divided by 2 to the power r, তাহলে 8cr into 1/2 to the power r into x to the power r। যেহেতু আমরা লিখেছি যে r+ এত বিস্তৃতিতে r+1 তম পদে x কিউব রয়েছে, যেহেতু r+1 তম পদে x কিউব আছে তাহলে এই x to the power r equal to x কিউব হবে, x to the power r equal to x কিউব। এখন সূচক পদ্ধতিতে আমরা যখন সমাধান করি দুই পাশে যখন ভিত্তি একই রকম থাকে তাহলে ভিত্তি বাদ দিয়ে দিলে সূচকগুলো সমান হবে, r equal to 3। তাহলে r এর মান পেয়েছি আমরা 3। এখন এই r এর মানটি আমরা এখানে বসাবো, এখানে বসাইলে আমাদের মানটা চলে আসবে। তাহলে 3 r এর মান হচ্ছে 3, r এর মানটা এখানে বসিয়ে ফেলি। 3 + 1 বা 4 তম পদ হচ্ছে এই r এর মানটা 8cr, এখানে r এর পরিবর্তে এখানে r এর পরিবর্তে এখানে r এর পরিবর্তে বসাবো। তাহলে 8c3 1/2 কিউব ইনটু x to the power 3 অর্থাৎ x কিউব। লক্ষ্য করো এখানে 8c3 এর যে মানটা এটা ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করতে পারি, অথবা আমরা এভাবে বের করে ফেলতে পারি। এনসিআর এর সূত্র দিয়ে 8c3 ইকুয়াল টু হলো ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এখানে ফ্যাক্টোরিয়াল 8 থেকে 3 মাইনাস করলে ফ্যাক্টোরিয়াল 5, আর 3 কে ভাঙলে 3 ইনটু 2, আর এই ফ্যাক্টোরিয়াল 8 কে ভেঙে 5 পর্যন্ত আমরা নিয়ে নিই। 8 7 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 কাটাকাটি যায় 6 কাটাকাটি যায়, তাহলে 6 7 7 8 56 56 এখানে পাওয়া যায়। তাহলে 8c3 ইকুয়াল টু হলো 56, আর এখানে 1/2 কিউব হচ্ছে 1/8 ইনটু x কিউব। দেখো কাটাকাটি গেলে কত থাকে 7x কিউব। এখন আমরা যদি এখানে x, যেহেতু প্রশ্নে চেয়েছে x কিউবের সহগ নির্ণয় করো, তাহলে x কিউবের এই যে x কিউবের সহগ হচ্ছে 7। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটি পদ্ধতিতেই x কিউবের সহগ নির্ণয় করেছি। প্রথমে আমরা বিস্তৃতি করে এখান থেকে x কিউবের সহগটা বের করেছি, তারপরে আবার বিকল্প আরেকটা পদ্ধতি রয়েছে যেটা আমি শুরুতে আলোচনা করেছিলাম যে r+1 তম পদের সূত্রের সাহায্যে এটা করব। এখন r+1 তম পদের সূত্র নিয়ে আমি এই x কিউবের সহগ পেয়েছি 7। পূর্বে দ্বিপদী বিস্তৃতির সূত্র প্রয়োগ করে আমি x কিউবের সহগ পেয়েছি 7। তাহলে তোমরা দুটি পদ্ধতিতেই এই সহগ নির্ণয়টা তোমরা এই বিস্তৃতির সূত্র প্রয়োগ করে অথবা r+1 তম পদের সূত্র প্রয়োগ করে তোমরা করতে পারবা। তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে এটি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো। আজকের মতো এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।